নমস্কার বন্ধুরা, আজকে 25শে জুলাই 2025 আর আজকে চলেছি তারকেশ্বরে বাবার দর্শন করতে। আর এই হলো আমার ট্রেন 8টা 25-এর তারকেশ্বর লোকাল। তারকেশ্বর যাওয়ার জন্য আপনি হাওড়া থেকে ঘন্টায় ঘন্টায় ট্রেন পেয়ে যাবেন। তারকেশ্বর লোকাল, গোঘাট লোকাল, আরামবাগ লোকাল, এই 3টে ট্রেন তারকেশ্বরে যাচ্ছে। যারা শেওড়াফুলি থেকে জল নেবেন তারা অবশ্যই শেওড়াফুলিতে নেমে যাবেন। আমি এখন শেওড়াফুলি জংশনের ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে রয়েছি। ওইখান থেকে আমি হাওড়া থেকে ট্রেনে করে এসেছি। আপনাদের এখানকার গঙ্গার ঘাটটা দেখিয়ে নিই। এই ফ্লাইওভারের ওপর থেকে হাওড়ার দিকে মুখ করে বাঁ দিকে এবং তারকেশ্বরের দিকে মুখ করে ডান দিকে যেতে হবে। ফ্লাইওভারটা একদম প্ল্যাটফর্মের বাইরে রাস্তায় গিয়ে নেমেছে, সেখান থেকে সোজা এগিয়ে যেতে হবে। ফ্লাইওভার থেকে আমি অর্ধেকটা নামলাম। এখান থেকে কিভাবে যাচ্ছি একটু লক্ষ্য করুন। ফ্লাইওভার থেকে নেমে গেছি। এখান থেকে ডান দিকে রাস্তা ধরে সোজা গেলেই গঙ্গার ঘাট পেয়ে যাব। এবারে আমি স্টেশন থেকে বেশ কিছুটা এগিয়ে এসেছি, ওই রাস্তা দিয়ে সোজা এসেছি। আর এই দেখুন, এখানে বাঁক বিক্রি হচ্ছে। এখানে বাঁক 10 টাকা থেকে শুরু, 10 টাকা, 20 টাকা, 30 টাকা। 10 টাকায় শুধু বাঁশের বাঁক। এছাড়া আপনাদের ঘটি কিনতে হবে বা ঘট কিনতে হবে, সেগুলো 20 টাকা থেকে শুরু। মোটামুটি ধরে রাখুন একটি ভালো বাঁক 30 টাকা, দুটি ঘট 20, 40 টাকা এবং দড়ি ধরুন 10 টাকা বা 20 টাকা এবং কিছু ডেকোরেশন দিয়ে আপনি 100-120 টাকার মধ্যে পুরো বাঁক তৈরি করে নিতে পারবেন। এই দোকানে লক্ষ্য করুন, ঘটের পাহাড় এবং 20 টাকা থেকে ঘট শুরু। 20 টাকায় কিন্তু বেশ বড় ঘট, যথেষ্ট একজনের জন্যে। আমাদের বাড়ির কাছের কোনো দশকর্মায় তো এই ঘট অন্তত 80 টাকা দাম নিয়েই নেবে। এখানে বেশ সস্তা, তো ঘট নিয়ে আসার দরকার নেই। আপনারা যখন এখানে জল নিতে আসবেন তখন এখান থেকেই ঘট এবং বাঁক কিনে নেবেন। এখানে বাঁক এবং ঘটের প্রচুর দোকান, তো এখানে সস্তাই আছে, তো এখান থেকেই এসে আপনারা বাঁক এবং ঘট কিনবেন। এই রাস্তার একদম শেষ প্রান্তে এসে গেছি। বাঁ দিকে গেলেই নিস্তারিণী কালী মন্দির পড়বে এবং তার ঠিক উল্টো দিকেই গঙ্গার ঘাট, যেখান থেকে আপনারা জল নেবেন বাবার জন্যে। এই রাস্তা দিয়ে আমি এলাম আর এই রাস্তায় আমি নিস্তারিণী কালী মন্দিরের সামনে যাব। আর এই দেখুন, নিস্তারিণী কালী মন্দিরের সামনে এসে গেছি। আর এই নিস্তারিণী কালী মন্দিরের উল্টো দিকে এই যে গলিটা দেখছেন, এখান দিয়েই গঙ্গার ঘাট। চলুন আপনাদের গঙ্গার ঘাটটা দেখিয়ে নিই। এখানে আরো অনেক ঘাট আছে, যেমন নিমাই তীর্থের ঘাট, খুবই বিখ্যাত আর খুব বড় একটা ঘাট। আপনাদের এই একটা ঘাটই আমি দেখাচ্ছি, এরপর চলে যাব তারকেশ্বর। এখানে কিছু সতর্কীকরণ লেখা আছে, আপনারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারবেন। আর এখান থেকে তারকেশ্বর 34 কিলোমিটার, আপনার হেঁটে যেতে 12 ঘন্টা মতো লাগবে। আবার চলে এলাম শেওড়াফুলি স্টেশন থেকে। এখন ট্রেন ধরেছি, উদ্দেশ্য তারকেশ্বর যাওয়া। এই দেখুন শেওড়াফুলি স্টেশনের প্ল্যাটফর্ম। তারকেশ্বর স্টেশনে নামলাম। ডান দিকের প্ল্যাটফর্ম থেকে ডান দিকে সোজা হাঁটলেই পড়বে বাবা তারকেশ্বরের মন্দির। দেখুন সবাই যাচ্ছে, ভিড়ের সঙ্গে আমিও এগিয়ে যাই। এই যে তারকেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মটা দেখছেন, এর উল্টো দিকের রাস্তা দিয়ে সোজা একটুখানি গিয়ে আবার ডান দিকে যেতে হবে, তাহলেই পড়বে তারকনাথ বাবার মন্দির। লক্ষ্য করুন, ওই হচ্ছে তারকেশ্বর স্টেশনের বিল্ডিং। আর এই রাস্তায় আমাকে যেতে হবে। এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই বাবা তারকনাথের মন্দির।
দেখুন এখানে কেসি ঘোষ বলে একটা দোকান আছে, এটাকে ল্যান্ডমার্ক করে নিন। চলুন এগিয়ে যাই। দেখুন এই দোকানে একজন মহাদেব বসে আছেন। দেখুন এই দোকানে বাবা তারকনাথ এবং অন্যান্য দেবদেবীর ফটো ইত্যাদি বিক্রি হচ্ছে। আপনারা এখান থেকে বাবা তারকনাথের ফটো সংগ্রহ করতে পারবেন। এবারে আবার একটুখানি বাঁদিকে যেতে হবে। দেখুন সামনে ওই যে একটা গেট বা তোরণ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তারকেশ্বর এস্টেটের তোরণ। তারকনাথ বাবার মন্দির হলো তারকেশ্বর এস্টেটের তত্ত্বাবধানে। আগে এই এস্টেটের মালিক ছিল রাজা, কিন্তু সেই রাজবংশ এই এস্টেটকে একটা সন্ন্যাসী সংগঠনের হাতে সমর্পণ করে দেয়। তারকেশ্বর এস্টেটে ঢোকার আগেই দেখুন এখানে একটা স্কুল রয়েছে। তো যেটা বলছিলাম যে তারকেশ্বর এস্টেট একটা সন্ন্যাসী সংগঠনের তত্ত্বাবধানে রয়েছে, আর এখানে এখন রাজা নেই, বরং মহারাজা রয়েছে, অর্থাৎ একজন সন্ন্যাসী এই এস্টেটটি পরিচালনা করেন। এস্টেটের প্রবেশপথটি ভালো করে দেখে নিন। আমি এখন এস্টেটের ভিতরে প্রবেশ করতে চলেছি। এবারে আমি তারকেশ্বর এস্টেটে প্রবেশ করছি। এখন দুদিকে শ্রাবণ মেলা উপলক্ষে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে, আর একটুখানি এগিয়ে গেলেই রাজবাড়ি পড়বে। দেখুন এখানে রাজবাড়িতে এসে গেছি, আর এখানে এখন রাজা থাকে না, এখন মহারাজা থাকেন, সন্ন্যাসী মহারাজ। আর এই রাজবাড়ির ভিতরে খুব সুন্দর একটা সত্যনারায়ণের মন্দির রয়েছে, কিন্তু ভিতরে ক্যামেরা নিয়ে ছবি তোলা নিষেধ। এবারে লক্ষ্য করুন ওই দিকে দেখুন তারকেশ্বর এস্টেটের তোরণ বা প্রবেশপথ, আর আমার পিছনেই রয়েছে রাজবাড়ি, আর এই দিকে রয়েছে কার পার্কিং এরিয়া। চলুন আপনাদের কার পার্কিং এরিয়াটা দেখিয়ে দিই, আর এখানে কত রেট, কীভাবে আপনারা গাড়ি নিয়ে ভিতরে ঢুকবেন সেটা আমি পরবর্তী সময় দেখাবো। বেশ বড় কার পার্কিং এরিয়া, অনেকগুলো গাড়ি একসঙ্গে এখানে দাঁড়িয়ে থাকতে পারবে। এবারে আমি আবার রাজবাড়ির সামনে চলে এলাম। পুরো রাজবাড়িটা ভালোভাবে দর্শন করে নিন। আমি এবার ডান দিকে যাব, তারকেশ্বর বাবার মন্দিরের দিকে। রাজা ভরমল্ল স্বপ্নে তারকনাথ বাবার সন্ধান পান এবং 1729 খ্রিস্টাব্দে তারকনাথ বাবাকে ঘিরে এই মন্দিরটি তৈরি করে দেন। এই শিবলিঙ্গ স্বয়ম্ভূলিঙ্গ। এই শিবলিঙ্গের সঙ্গে বেনারসের কাশী বিশ্বনাথের সংযোগ আছে। এখানে লক্ষ্য করুন শ্রাবণ মাসে 100 টাকা স্পেশাল লাইনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আজকে যেহেতু শুক্রবার ভিড় একদমই কম। আমি সোজা চলে যাচ্ছি তারকনাথ বাবার মন্দিরে। আর এই হচ্ছে রাজবাড়ির প্রবেশপথ। এই মাঠ থেকে আপনি সরাসরি দুধ পুকুরে চলে যেতে পারবেন, কিন্তু আমি এখান দিয়ে যাচ্ছি না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি। এই জায়গা থেকে তারকনাথ বাবার মন্দির পর্যন্ত রাস্তার দুধারে যে বাড়িগুলো আছে সব জায়গাতেই রুম পাওয়া যায়, আর এখানে খুব ভালো খাবারের দোকানও রয়েছে। আপনারা পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। আর দেখুন কি সুন্দর সুন্দর স্টল। আপনি 100 টাকাতেও এখানে রুম পেয়ে যেতে পারেন। রাস্তাটা শেষ করে কিছুটা এগিয়ে এলাম। এবারে আমাকে বাঁ দিকে যেতে হবে, এখান থেকে একটুখানি আরো কিছুটা এগিয়ে এলাম। এখানে এই যে দেখছেন উমা মিষ্টান্ন ভান্ডার, এটাকে একটা ল্যান্ডমার্ক করে রাখবেন। এখান থেকে বাঁ দিকে মুড়লেই সামনে পড়বে বাবা তারকনাথের মন্দির। ওই যে দূরে একটা লাল রঙের তোরণ বা গেট দেখছেন, ওটাই বাবা তারকনাথের মন্দির। চলুন এগিয়ে যাই।
এই মন্দিরের টাইমিংটা বলে দিচ্ছি, সকাল 6টা থেকে 1:30, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। এই টাইমের মধ্যে আপনারা পুজো দিতে পারবেন। কিন্তু যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, সেই জন্যে দুপুরবেলা এখন খোলা থাকছে। আমি এখন বাবা তারকনাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে। এই আমি বাবা তারকনাথের মন্দিরে প্রবেশ করলাম। জয় বাবা তারকনাথ। মন্দিরে প্রবেশ করে এই দিকে হচ্ছে ধূপদীপ জ্বালাবার জায়গা, আর এই সামনেই হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরের মধ্যেই আছেন নন্দী মহারাজ, এবং নাট মন্দিরের সামনের দিকটা হচ্ছে ধর্না ঘর, আর নাট মন্দিরটা পেরিয়ে মূল গর্ভগৃহ। তো চলুন সর্বপ্রথমে আমি নন্দী মহারাজের দর্শন করে আসি। সামনেই দেখুন নন্দী মহারাজ, আর নন্দী মহারাজের সামনে দেখুন কত ঘণ্টা বাঁধা আছে। এগুলো সব মানসিকের ঘণ্টা। দেখুন সবাই কত ভক্তি ভরে নন্দী মহারাজকে স্নান করাচ্ছেন, এবং নন্দী মহারাজের কানে কানে প্রার্থনা করছেন যাতে বাবার কানে যায়। আর সামনের গ্রিলের ওপারে হচ্ছে ধর্না ঘর, কিন্তু এখন শ্রাবণ মাসে ধর্না বন্ধ, কারণ এখান থেকেই বাবার মন্দিরে জল ঢালতে যেতে হচ্ছে। আমি এখন নাট মন্দিরের ঠিক সামনে, আর দেখুন বাবার গর্ভগৃহ। এই লাল মন্দিরটা কি সুন্দর আটচালার, কিন্তু এরপরে আর ক্যামেরা অ্যালাউ নয়। আপনারা এইখান থেকেই ভক্তি ভরে বাবার মন্দির দর্শন করুন। অপূর্ব সুন্দর, দেখে বুকটা ভরে গেল। জয় বাবা তারকনাথ। বাবার মন্দিরের ডান দিকে আরেকটা কালী মন্দিরও রয়েছে, কিন্তু সেখানেও ক্যামেরা অ্যালাউ নয়। আমি এখন বাবার মন্দিরের বাঁ দিক থেকে বেরিয়েছি। এই পুকুরের নাম হলো দুধ পুকুর। বাবার মাথায় যে জল ঢালা হয় সব এই পুকুরে এসে পড়ে। আর এই যে দোকানগুলো দেখছেন, এখানে গঙ্গা জল কিনতে পাওয়া যায়। গঙ্গা জলের দাম 20 টাকা এবং 30 টাকা। দুধ পুকুরের ভিউটা একটু ভালোভাবে দেখে নিন। এখান থেকে আপনি জল ভরে বাড়িতে নিয়ে যেতে পারবেন, কারণ এই জল হলো বাবার মাথার জল। বাবা তারকনাথের মন্দির ও পাশে কালী মন্দির দর্শন করে এখানে এলাম হনুমান পরিষদ। দেখুন এই বিল্ডিংয়ের নাম। আপনারা যারা দূর থেকে আসবেন তারকেশ্বরে, তারা এখানে এসে উঠতে পারেন। এসি রুম 800 টাকা, নন এসি রুম 600 টাকা। ডরমেটরি রুম আছে 40 বেডের ডরমেটরি রুম। এসি নিলে 3500 টাকা, নন এসি নিলে 2500 টাকা। 2500 টাকায় 40 জন, মানে মাথাপিছু 100 টাকাও পড়ছে না। আর এখানকার হনুমানজির বিগ্রহ দর্শন করে নিন। এখানে আরও থাকার সুবন্দোবস্ত আছে, আমি পরে দেখাবো। আমি এখন আবার রাজবাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। আমি রাজবাড়ির ভেতরে গিয়ে ভোগ প্রসাদের কুপন কেটে এনেছি 50 টাকা দিয়ে। আমি বাবা তারকনাথের মন্দিরে গিয়ে ভোগ প্রসাদের কুপন কাটতে গেছিলাম, কিন্তু ওখানে শুনি যে সকাল 9টার মধ্যেই ভোগ প্রসাদের কুপন শেষ হয়ে যায়। তাই রাজবাড়ির ভিতরে যে সত্যনারায়ণ ঠাকুরের মন্দির আছে, সেখানকার ভোগ প্রসাদের কুপন কাটলাম। মূল্য নিল মাত্র 50 টাকা। তো হাতে কিছুটা সময় আছে, 1টার সময় ভোগ প্রসাদ পাবো। আমি আর একটু কিছু ঘুরে দেখে নিই। এবারে লক্ষ্য করুন, ওই যে দূরে রাজবাড়ি দেখা যাচ্ছে, এবং ওখান থেকে সোজা গেলে বাবা তারকনাথের মন্দির। আর এই দিকে দেখুন তারকেশ্বর এস্টেটে প্রবেশের আরেকটা তোরণ বা প্রবেশ পথ। আর আপনারা গাড়ি নিয়ে আসলে এখান থেকেই আপনাদের ঢুকতে হবে। আর এই দেখুন এখানে পার্কিং চার্জ নিচ্ছে। এখানে বোর্ডে পার্কিংয়ের রেট লেখা রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। একটা ভুল কথা বলা হয়ে গেছে, রাজবাড়ির ভিতরে সত্যনারায়ণ মন্দির নয়, লক্ষ্মীনারায়ণের মন্দির আছে। এবারে এই তোরণটা বাইরে থেকে লক্ষ্য করুন। এখানে যে রাজা এই তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার নাম লেখা আছে।
আর এইখানে লক্ষ্য করুন, হাওড়া থেকে তারকেশ্বর যত আপ এবং ডাউন ট্রেন আছে তার টাইম টেবিল দেওয়া আছে। এইবার আমি ডান দিকে কিছু দূর ঘুরে আসব। কিছু দূর এগিয়েই দেখছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কি সুন্দর একটা হোটেল। এই হোটেলের রুম ভাড়া 2200 টাকা থেকে শুরু। হোটেলটার পুরোটা একটা ভিউ দেখে নিন। আপনারা যদি এখানে এসে স্টে করতে চান এখানে উঠতে পারেন। হোটেলটা থেকে দুপা এগোতেই দেখছি খুব সুন্দর একটা পার্ক। আপনারা যদি বাচ্চাদের নিয়ে এখানে এসে হোটেলে ওঠেন তাহলে বাচ্চারা এই পার্কে খুব আনন্দ পাবে। পার্কটা থেকে কিছু দূর এগিয়ে ডান হাতে পড়লো তারকেশ্বর মিউনিসিপ্যালিটির একটা গেস্ট হাউস। এখানেও আপনারা উঠতে পারবেন। আর গেস্ট হাউসের পাশেই দেখুন প্যান্ডেল করে একটা সুন্দর বুথ বানানো হয়েছে। এখানে যারা বাঘ নিয়ে আসবে তাদের জন্য জলের ব্যবস্থা রাখা হয়েছে। আমি আবার রাজবাড়িতে ফিরে এলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভোগ খাবো বলে। আর এখানে দেখুন একটা চার্ট রয়েছে বাবা তারকনাথের মন্দিরে। আপনারা যখন কোনো মানসিক বা ব্রত করবেন তার একটা রেট চার্ট দেখুন। এখানে মাত্র 251 টাকায় উপনয়ন হয়ে যাচ্ছে। অনেক কিছুই আছে দেখুন, ধুনা পোড়ানো, পায়রা ওড়ানো, ঢাক বাজানো। আবার আপনি পুরো মন্দিরের একবেলার ভোগের খরচা নিতে পারেন, তার রেটও লেখা আছে। জয় বাবা তারকনাথ। লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভোগ খাওয়া হয়ে গেছে, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আর এই দেখুন এই দোকানটা অপূর্ব মেটালের বিভিন্ন দেবদেবীর মূর্তি। কোনোটা 1100 টাকা কিলো, কোনোটা 1200 টাকা কিলো, এরকম রেট আছে কোয়ালিটি অনুযায়ী। তারকেশ্বর আচার, মোরব্বা ইত্যাদির জন্য বিখ্যাত। আর এই আচার মোরব্বার ভীষণ টেস্ট। আপনারা এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন। আর এই একটা দোকান আপনাদের দেখিয়ে দিই, এখানে পুজো দেওয়ার প্রসাদ পাওয়া যায়। এই প্রসাদ 51 টাকা থেকে শুরু এবং 501 টাকা পর্যন্ত আছে। এছাড়া আপনাদের একজন পুরোহিত জোগাড় করতে হবে। পুরোহিতের দক্ষিণা 51 টাকা থেকে শুরু। এবারে আপনি খুশি হয়ে যা দেবেন। এখানে পুরোহিতদের বেশি চাহিদা নেই এবং পান্ডা তো এখানে নেই। এখানকার লোকেরা খুবই সৎ। এখানে আপনাদের পুরো তারকেশ্বর এস্টেট খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছি। কোথা থেকে জল নিয়ে আসবেন, কোথা দিয়ে আপনারা বাঁকে করে জল নিয়ে আসবেন, এখানে আপনারা গঙ্গা জল কোথায় পাবেন, কোথা থেকে পূজা সামগ্রী কিনবেন, কিভাবে পুজো দেবেন, কোথায় উঠবেন, কোথায় খাবেন, সব আপনাদের দেখিয়ে দিয়েছি। বাবার মন্দিরের ভিতরটাও আপনাদের খুব ভালো করে দেখিয়েছি। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনার একটি লাইক আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলানাথ।